আমাদের আধার কার্ডে আমাদের বাবা বা আমাদের স্বামীর নামে যদি কিছু ভুল থাকে সেটা সংশোধন করার জন্য বাবার নাম থেকে স্বামীর নামে যদি পরিবর্তন করতে হয় সেটা কিন্তু আমরা খুবই সহজেই অনলাইনে আমরা বাড়িতে বসেই করে নিতে পারবো। তো এটা করার জন্য প্রথমেই আমাদেরকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং আধার কার্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে আসার জন্য সার্চ বারে আধার লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে uidai.gov.in, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করতে হবে। তো আপনার পছন্দ মতো যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নিলে দেখুন আমরা আধার কার্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট, দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি। তো প্রথমে আমাদেরকে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার জন্য দেখুন এইখানে হোম পেজে স্ক্রল হচ্ছে এবং দেখুন বর্তমানে যে যে পরিষেবাগুলো রয়েছে সেগুলো দেখুন পরপর দেওয়া রয়েছে। তো দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে myAadhar.uidi.gov.in, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই পেজ আমাদের সামনে ওপেন হবে। দেখুন লগ ইন হওয়ার জন্য লেখা রয়েছে ওয়েলকাম টু মাই আধার। নিচে দেখুন লগ ইন অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এই পেজ আমাদের সামনে ওপেন হবে। যে আধার কার্ডটিকে আমরা সংশোধন করতে চাইছি ওই আধার কার্ডের নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কিছু ক্যাপচা টেক্সট দেওয়া রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে এন্টার করতে হবে এবং লগ ইন উইথ ওটিপি অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে এইখানে এন্টার ওটিপি অপশন দেওয়া রয়েছে, এইখানে ওটিপি সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন লগ ইন অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। আমাদের আধারে লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের আধার কার্ডের গার্জেনের নাম সংশোধন করার জন্য বা পরিবর্তন করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে অ্যাড্রেস আপডেট, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্টস। তো দেখুন এই অপশনটির মাধ্যমে আধার আপডেট করলে আমাদেরকে ডকুমেন্টস বা সাপোর্টিং ডকুমেন্টস আপডেট করতে হবে এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট। এই অপশনটির মাধ্যমে আধার আপডেট করলে কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপডেট করতে হবে না এবং এটার জন্য যে ফিজ সেটা দেখুন লেখা রয়েছে প্রসেসিং ফি 75 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো দেখুন এটা করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন নিড হেল্প ভিডিও গাইড দেওয়া রয়েছে, আপনি এটা দেখে নিতে পারেন। নিচে দেখুন কারেন্ট ডিটেলস বা আমাদের আধার কার্ডে বর্তমানে যে ডিটেলস রয়েছে সেটা দেখুন এইখানে লেখা রয়েছে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স রিকোয়ার্ড ফর আপডেট। তো দেখুন আপনি আপনার আধার কার্ডে আপনার স্বামী বা আপনার বাবার নাম যার নাম যুক্ত করতে চাইছি বা আপডেট করতে চাইছি সেটা আপনি এইখান থেকে করতে পারবেন। তো যদি আপনি আপনার স্বামীর নাম এইখানে আপডেট করতে চান তাহলে আপনি আপনার স্বামীর যে আধার কার্ডের নম্বর সেটা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। আর যদি আপনি আপনার বাবার নাম আপডেট করতে চান তাহলে দেখুন এইখানে আপনার বাবার আধার নাম্বার সঠিকভাবে এন্টার করতে হবে। আধার নাম্বার সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। তো দেখুন এইখানে আপনি যার আধার কার্ড নম্বর এন্টার করলেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এইখানে ক্লিক করলে দেখুন যে যে অপশনগুলি রয়েছে দেখুন শো হবে। তো দেখুন এইখান থেকে আপনি আপনার যা সম্পর্ক সেটা আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। স্বামী স্ত্রী হলে স্পাউস এটাকে সিলেক্ট করতে হবে, আর যদি বাবা হয় তাহলে দেখুন ফাদার্স লেখা রয়েছে, এটাকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন লিগেল স্টেটমেন্ট দেখুন একটি অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। তো দেখুন এটা সেলফ ডিক্লারেশন, তো আপনাকে ডিক্লারেশন দিতে হবে। তো দেখুন এইখানে ডিক্লারেশনটি লেখা রয়েছে, আপনি এটাকে একবার দেখে নেবেন। নিচে দেখুন অ্যাকসেপ্ট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে এবং দেখুন নিচে নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন পেমেন্ট পেজ আমাদের সামনে শো হবে। দেখুন আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। নিচে দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে রোজার পে এবং পে ইউ বিজ, আপনি যে কোনো একটি অপশন টিক করে সিলেক্ট করে নেবেন। নিচে দেখুন মেক পেমেন্ট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন ইউপিআই
কার্ডস, নেট ব্যাংকিং, ওয়ালেট যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে। আপনি চাইলে কিউআর কোড জেনারেট করে নিয়ে ইউপিআই পেমেন্ট করতে পারেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে দেখুন পেমেন্ট রিসিপ্ট আমাদের সামনে শো হবে। দেখুন SRN নম্বর দেখুন লেখা রয়েছে। তো আমাদেরকে এই SRN নম্বরটিকে নোট করে নিতে হবে এবং নোট করে নেওয়ার পরে আমাদের আধার লগ আউট হতে হবে। দেখুন লগ আউট অপশন শো হবে, এইখান থেকে আমাদেরকে লগ আউট হতে হবে। লগ আউট হওয়ার পরে আমরা আমাদের আধার কার্ডের সাথে আপনার স্বামী বা আপনার বাবার নাম, যার নাম যুক্ত করতে চাইছি বা আপডেট করতে চাইছি, তার আধার কার্ডে লগ ইন হতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, একেবারে শেষের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে ফ্যামিলি মেম্বার্স রিকোয়েস্ট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন অপশন শো হবে এন্টার SRN। তো দেখুন এইখানে আমাদের রিসিপ্ট কপিতে যে SRN নম্বরটি লেখা রয়েছে ওই SRN নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। দেখুন লেখা উঠবে ইউ হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট, SRN নম্বরটি লেখা রয়েছে এবং দেখুন তার নাম লেখা রয়েছে। আমরা যে রিকোয়েস্ট করেছিলাম ওই রিকোয়েস্টটি দেখুন এইখানে হেড অফ দি ফ্যামিলির কাছে শো হয়ে গেছে। এইখান থেকে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি মনে হয় কিছু ভুল হয়ে গেছে আপনি এটাকে ডিক্লাইন করতে পারেন। ডিক্লাইন করলে কিন্তু 75 টাকা যে পেমেন্ট হয়ে গেছে সেটা কিন্তু ফেরত হয় না। অ্যাকসেপ্ট যতক্ষণ না কিন্তু হবে ততক্ষণ কিন্তু আমাদের আধার কার্ডের যে আপডেট সেটা কিন্তু কমপ্লিট হবে না। অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ দ্য ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস। তো দেখুন এইখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে।